অবভিয়াসলি এই ভিডিওগুলো দেখো, তোমরা বুঝতে পারবে। তো এক ব্যবসাতে এ, বি এবং সি কি করে 1000, 2000 এবং 3000 টাকা বিনিয়োগ করে 12,000 টাকা লাভ হয়, সি কত টাকা পাবে? সব থেকে ইজিয়েস্ট কোশ্চেন পার্টনারশিপের মধ্যে। তো আমরা কি করি এই ধরনের কোশ্চেনে? সর্বপ্রথম আমরা এ, বি এবং সি এর যে মূলধনের অনুপাত সেটা বের করি। তো মূলধনের অনুপাত কত দেখো, 1000 ইস্টু 2000 ইস্টু 3000, এই তো। তো এটা যদি কাটাকাটি করা যায় তার মানে 1:2:3। তো পরীক্ষায় আমরা কি করব, এই মাঝের লাইনটা লেখার কোনো প্রয়োজন নেই। আমরা ডিরেক্টলি যেহেতু দেখতে পাচ্ছি তিনজনের মূলধনের অনুপাত 1000, 2000, 3000, তাই অনুপাতগুলো ডিরেক্টলি আমরা 1:2:3 লিখব। অর্থাৎ এটা হলো তিনজনের মূলধনের অনুপাত এবং আমরা জানি, এবং দেখো এখানে কোনো সময় উল্লেখ নেই, অর্থাৎ মানে সময় যেহেতু এখানে কোনো উল্লেখ নেই, তাই প্রত্যেকের একই সময়ের জন্য টাকাটা খাটে, এটা আমাদেরকে ধরে নিতে হবে। যেহেতু কোনো পার্টিকুলার আলাদা আলাদা কোনো সময়ের উল্লেখ করা নেই, তাই তো সেক্ষেত্রে মূলধনের যে অনুপাত হলো, সেই মূলধনের অনুপাত ইজুকাল টু হয়ে যাবে আমাদের লাভের অনুপাত। অর্থাৎ এই অনুপাতেই এই লভ্যাংশটা কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে, অর্থাৎ 12,000 টাকাকে এই অনুপাতেই ডিস্ট্রিবিউট করব। তাহলে মোট অনুপাতিক সমষ্টি, আনুপাতিক সমষ্টি কত হচ্ছে দেখো, 3, 2, 5 আর 1 6, তার মানে 6 ইউনিটের মান হচ্ছে 12,000। তাহলে 6 দিয়ে ভাগ দিলে আমি পাচ্ছি 2000, অর্থাৎ 2000 টাকা হচ্ছে 1 ইউনিটের মান। তাহলে এ পাচ্ছে 2001-কে 2000 টাকা, বি পাচ্ছে 4000 টাকা, আর সি পাচ্ছে 2 3-এ 6000 টাকা। ঠিক আছে, তাহলে আমাকে সি কত পাবে বলেছিল, তাহলে সি পাচ্ছে কত, 6000 টাকা। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোনো ব্যবসাতে তিনজন বন্ধুর মূলধনের অনুপাত 2:3:4। যদি মোট 18,000 টাকা লাভ হয় তবে মধ্যম বন্ধু কত পাবে, মানে মাঝের বন্ধু কত টাকা পাবে, এই বন্ধু কত পাবে? তাহলে এখানে আমাদেরকে অনুপাতটা দেওয়াই আছে, আর এই অনুপাতের হিসেবেই কিন্তু আমাদের যে লভ্যাংশ সেটা ডিস্ট্রিবিউট হবে। তাহলে 4 আর 3 7 আর 2 10, 10 ইউনিটের মানই হচ্ছে 18,000। 10 ইউনিটের মান হচ্ছে কত, 18,000। তাহলে কাটা দিলে 1 ইউনিটের মান হচ্ছে 1800। তাহলে মাঝের বন্ধু পাবে 3 ইউনিট, অর্থাৎ 3 × 18 মানে কত, 5400 টাকা, 5400। মাঝখানের বন্ধু চেয়েছে এখানটায় আমাদেরকে, বলছে কোনো ব্যবসাতে তিনজন বন্ধুর মূলধনের অনুপাত 2:3:4। 4 3 7 2 9, সরি একটু গন্ডগোল ভুল করে ফেলেছিলাম, এটা 9 হচ্ছে, 4 3 7 2 9। তাহলে এটা হবে 2000। তাহলে 1 ইউনিটের মান যদি 2000 হয়, তাহলে 3 ইউনিটের মান হবে 2 3-এ 6000 টাকা। ওকে, তো ক্যালকুলেশন মিস্টেকগুলো একটু দেখবে। 6000 টাকা হচ্ছে মাঝখানের বন্ধু পাচ্ছে। পরবর্তী কি দেওয়া আছে দেখো, এ, বি, সি তিনজনে মোট 4700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 500 টাকা বেশি এবং বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসাতে 1410 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? মোট টাকা কত, 4700। কয়জন আছে? এ আছে, বি আছে, আর সি আছে। সি এর বি সি এর থেকে 300 টাকা বেশি দেয়, তো সিকে যদি আমি এক্স ধরি, তাহলে বি হচ্ছে সি এর থেকে 300 টাকা বেশি, অর্থাৎ এক্স প্লাস 300। আবার এ বি এর থেকে 500 টাকা বেশি, তাহলে এ হয়ে যাবে এর থেকেও 500 বেশি, মানে এক্স প্লাস 500 আর 3-এ 800 টাকা। এই টাকাটা এ দেয়, এই টাকাটা বি দেয় এবং এই টাকা সি দেয়। তাহলে এতে তিনজনের যদি সমষ্টি করি, সেটাই আমার 4700 টাকা হওয়া উচিত টোটাল মূলধন। তাহলে এখান থেকে আমি পাবো 3x প্লাস 8 আর 3-এ কত হলো, 1100 = 4700। তাহলে 3x = এই 1100 যদি ও পাশে বাদ দিই, তাহলে আমরা পাচ্ছি 3600, অর্থাৎ x = 1200। এক্স এর মান পেলাম 1200। আমাকে এবার বললো, আচ্ছা এক্স এর মান যদি 1200 হয়, তাহলে কে কত দিল আমরা কীভাবে বের করতে পারবো? এবিসি কত দিল? এক্স এর মান 12, তাহলে এ দিচ্ছে 12 আর 8-এ 20, মানে 2000 টাকা। বি দিয়েছে 12 আর 3, মানে 1500 টাকা, আর সি দিয়েছে এক্স টাকা, মানে হচ্ছে 1200 টাকায়। তো এটা যদি আমি অনুপাত বের করি, তাহলে দেখো দুটো জিরো তো আমরা কাটতে পারি, তারপরে আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে 20:15:12 এই অনুপাতে তাদের যে লাভ সেটা ডিস্ট্রিবিউট হবে। টাইম যেহেতু কোনো উল্লেখ করা নেই, সকলের একই টাইম ধরে নেব। তাহলে 1410 টাকা লাভ হয়েছে, 1410 টাকা থেকে এ কত পাবে? তাহলে 1410-কে আমরা ভাগ দিব মোট আনুপাতিক সমষ্টি দিয়ে, অর্থাৎ 15 আর 12-তে হলো 27 আর 20-তে হলো 47 দিয়ে, ইনটু করে দেবো কার টাকা বের করতে বলেছে, এর টাকা। তা এর মূলধনের অনুপাত কত ছিল, 20। এটা দিয়ে গুণ করলে আমাদের ডিরেক্টলি অ্যান্সার চলে আসবে। তো 47, এটাকে যদি আমি 3 দিয়ে করি, তাহলে 3 7 21, এর 1 হাতে রাখলে 2, 3 3 দিয়ে কাটা যাবে, 30 হচ্ছে। তাহলে 3 2 6, 600। তাহলে 600 টাকা আমাদের বেরিয়ে গেল, এ লাভের থেকে পাবে কত টাকা, 600 টাকা। ওকে, আশা করি এরা বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন দেখে নিচ্ছি আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের যে অনুপাত সেটা 3:4:5 হলে তাদের লভ্যাংশ কী অনুপাতে বন্টিত হবে? তো এখানে মনে রাখবে সবসময়,
যে মূলধনের যে অনুপাত হয়, সাপোজ মূলধনের অনুপাত আমি বলছি এখানে এক্স ইস টু ওয়াই ইস টু জেড। মূলধন মানে ক্যাপিটাল, যে টাকা তারা দিয়েছে। আর সময়ের অনুপাত মনে করো T1 ইস টু T2 ইস টু T3, ঠিক আছে। আর মনে করে নাও যে আলটিমেট লাভের অনুপাত A ইস টু বি ইস টু সি মনে করো। তাহলে এক্স T1 ইস টু ওয়াই T2 ইস টু জেড T3, এগুলো গুণ, এটা হয়ে যাবে A ইস টু বি ইস টু সি। এটাই A ইস টু বি ইস টু সি এর সাথে সমান। এটাই আমরা বলে থাকি যে মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু লাভের অনুপাত। মূলধন বলতে অ্যাকচুয়ালি মূলধন এটা, বাট মূলধন ইন্টু টাইম করার পরে। এবার যদি কোনো ক্ষেত্রে টাইমগুলো সবার ইকুয়াল হয় তাহলে তো টাইমগুলো কাটা যাবে, সেক্ষেত্রে আমরা বলে থাকি মূলধন ইজ ইকুয়াল টু লাভের মানে লাভের অনুপাত। তো এখানে মূলধনের অনুপাত দেওয়া আছে আর সময়ের অনুপাত দেওয়া আছে, তাহলে লাভের অনুপাত কত, জাস্ট গুণ করে দাও। 2 ইন্টু 3 অর্থাৎ 6, 2 ইন্টু 3 ইন্টু 4 অর্থাৎ 12, আর 5 5 25, তাহলে 6 ইস টু 12 ইস টু 25, এটা তাদের লাভের অনুপাত হবে। কোনো ব্যবসাতে এ বি সি এর লাভের অনুপাত আমাকে দেওয়া আছে এবং তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত দেওয়া আছে, মূলধনের অনুপাত বের করতে হবে। তাহলে আমাদেরকে কী কী দেওয়া আছে, আমাদেরকে লাভ দেওয়া আছে আর আমাদেরকে দেওয়া আছে অনুপাত কিসের, আমি এভাবে লিখতে পারি যে মূলধনের অনুপাত, মূলধন, আর এখানে হচ্ছে সময় মানে সময়, আর হচ্ছে লাভ। তো এই দুটোকে গুণ করলে এটা আসার কথা, ঠিক আছে, এই দুটোকে গুণ করলে এটা আসার কথা। তো এখানে আমাদেরকে কী কী দেওয়া আছে, লাভের অনুপাত দেওয়া আছে 3:4:5, আর সময়ের অনুপাত দেওয়া আছে 1:2:3। এবার এটার সাথে এটা গুণ করে এটা পাবে, তাহলে এই জিনিসটা বেরোবে কীভাবে, নিশ্চয়ই এটাকে যদি ভাগ দিয়ে দিই এটা দিয়ে, তাহলে এটার মানগুলো কী দাঁড়াবে, 3কে 1 দিয়ে ভাগ দিলে 3:2, 4কে 2 দিয়ে ভাগ দিলে 2, আর 5কে 3 দিয়ে ভাগ দিলে 5/3। তো এটাকে তো আমরা এই ফর্মে রাখবো না, এটাকে পূর্ণ সংখ্যা করব। তাহলে 3 দিয়ে গুণ করে দাও, 3 তিরিককে 9, 3 দুনা 6, আর এখানে 3 3 কাটা গিয়ে 5, 9:6:5, এটা দাঁড়াবে অ্যান্সার। কোনো ব্যবসাতে এ বি ও সি এর মূলধনের অনুপাত 5:6:8 এবং বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5:3:1, তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত কত। এখানে সময়টার অনুপাত চেয়েছে, সেম কেস, মূলধন আমার এখানে সময় এবং হচ্ছে লাভ। তো এই দুটোকে গুণ করে আমরা এটা পাই, তাই তো, ইজ ইকুয়াল টু এটা পাই। তো মূলধনের অনুপাত আমাকে 5:6:8 বলেছে, আর লাভের অনুপাত বলা আছে 5:3:1, মাঝের সময় চেয়েছে, তাহলে ভাগ করতে হবে। তো 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 6 দিয়ে যদি 3কে ভাগ করো তাহলে মানে 3/6 মানে হবে হাফ, ঠিক আছে। আর 8 দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে 1/8। এবার এটাকে তো ভগ্নাংশ রাখবো না, তাহলে 8 দিয়ে সবগুলোকে গুণ করে দিই, তাহলে এটা 8 একে 8, এখানে যখন 8 দিয়ে গুণ করবে 2 দিয়ে কাটা গেলে 4, আর এখানে 1, 8:4:1, এটা হবে আমাদের অ্যান্সার। নেক্সট বলছে এবিসি একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ব্যবসা শেষে 8900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে। তাহলে কে কে আছে, এ আছে, বি আছে, সি আছে। এ 1200 টাকা দেয় কত মাসের জন্য, 1200 টাকা দেয় 4 মাসের জন্য। বি 1400 টাকা দেয় 5 মাসের জন্য। আর সি 1000 টাকা দেয় 6 মাসের জন্য। তাহলে এটা অনুপাত করব আমরা, এই অনুপাতটাই হবে তাদের লাভের অনুপাত। তো দেখো জিরোগুলো তো আলটিমেটলি আমরা দুটো করে কাটাই যাচ্ছে। আমি আর কি কি কাটতে পারি, 2 দিয়ে কাটতে পারি, 2 3 6, এখানে হবে 2 7 14, এখানে 2 2 4, তাহলে 12 2 এখানে আমার হলো 24, এখানে হলো 7 5 35, আর এখানে হলো 10 3 30। তো এটা হয়ে গেল তাদের লভ্যাংশের অনুপাত। ব্যবসা শেষে মোট লাভ 8900 মানে 8900, বি কত পাবে। তো এগুলোকে যদি যোগ করি সবগুলোকে, তাহলে 30 30 60 70 80 89 হচ্ছে। এই 89 ইউনিটের মানই হচ্ছে 8900 মানে 8900, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 100। 1 ইউনিটের মান যদি 100 টাকা হয়, তাহলে কার বি এর লাভ চেয়েছে, তো বি এর লাভ হচ্ছে 35 ইউনিট, তাহলে বি এর লাভ হলো 3500 টাকা। আই থিঙ্ক ক্লিয়ার, 3500 টাকা। নেক্সট দেখে নিচ্ছি পরের কোশ্চেন। অমর 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পর প্রকাশ 30,000 টাকা দিয়ে ব্যবসাতে যোগ দেন। বছরের শেষে কী অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে। তাহলে অমর আছে আর কে আছে, প্রকাশ, তাই না। তো অমর কি করেছিল দেখো, 45,000 30,000, তো এই 3টে করে জিরো আমি এখানেই কেটে দেবো, এটা লিখবো না, কারণ অনুপাত যখন করবো আমরা জিরোগুলো কাটাই যাবে, তাই আমরা ওটাকে কাজে নিচ্ছি না। 45 আর 30, তো 45কে অলরেডি আমি এখানেই কাটাকাটি করছি, 15 3 45, 15 2 30, তাহলে আমি আলটিমেটলি এখানে 3 নিলাম আর এখানে 2 নিলাম, আর এদের যে মূলধনগুলো সেগুলোকে আমি 45,000 আর 30,000 না নিয়ে কাটাকাটি করে 3 আর 2 নিচ্ছি, ওকে। এবার বলছে ব্যবসাটা তো
ব্যবসাটা তো শুরু করেছিল ঠিক আছে, কিন্তু 6 মাস পরে প্রকাশ 6 মাস পরে যোগদান করে। আর বছরের শেষে মানে 1 বছর মানে 12 মাস, তার মানে অমরের টাকাটা 12 মাসই খেটেছে, কিন্তু প্রকাশ 6 মাস পরে যোগদান করেছিল, অর্থাৎ তার টাকা বিজনেসে 6 মাস খেটেছে। যত সময়ের জন্য খাটে সেই টাকাটা দিয়ে গুণ দিতে হবে। তাহলে এটার অনুপাত যদি করি, দেখো 6 × 2 = 12, তাহলে 12 কাটা গেলে 3:1, 3:1, এটা হয়ে যাবে তাদের লভ্যাংশের অনুপাত। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। এবিসি 3 ব্যক্তি যথাক্রমে 1/3:1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। 12 মাস পরে 378 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? এবিসি 3জন ব্যক্তি কি অনুপাতে দিয়েছে? এ, বি আর সি কি অনুপাতে? 1/3:1/4 এই অনুপাতে কিন্তু তারা মূলধন বিনিয়োগ করেছে। তো এটাকে আমরা মানে ফ্র্যাকশনে আছে, ভগ্নাংশে আছে, এটাকে আমরা পূর্ণ সংখ্যায় আনবো। তাহলে 12 দিয়ে সবগুলোকে গুণ করে দাও, সবগুলোকে 12 দিয়ে গুণ করো। তাহলে 2 × 6 = 12, 3 × 4 = 12, 4 × 3 = 12। কেন 12 দিয়ে গুণ করলাম? কারণ 2, 3 আর 4-এর লসাগু 12, তাই। তো এটা আমাদের বেরিয়ে গেল 6 আর 4, 6:4:3। এই অনুপাতে তারা মূলধন বিনিয়োগ করেছিল। কিন্তু বলছে 2 মাস পরে এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। তার মানে এর যেই 6 মূলধন, এ বি সি, এর যেই 6 মূলধন সেটা কিন্তু 12 মাস অবধি খাটে না। এটা এটা 2 মাস অবধি 6 মূলধন খাটে। তারপরে সে কি করে? অর্ধেক মূলধন, অর্থাৎ 6-এর থেকে অর্ধেক মানে 3 ইউনিট মূলধন সে তুলে নেয়, বাকি সময় তার 3 ইউনিটই খাটে। তাহলে প্লাস করে দিতে হবে 3 ইউনিট ইন্টু বাকি মাস। 2 মাস তো এদিকে চলে গেছে, তাহলে বাঁচলো 10 মাস। এটা হয়ে গেল আলটিমেটলি বিজনেসে এর মূলধন মূলধন, ঠিক আছে, বি। তো বি তো আমাদের 4 ইউনিট ছিল, 4 ইউনিটই, কিন্তু বি এর টাকাটা 12 মাস অবধি খাটলো, আর সি এর টাকা 12 মাস। সি ছিল আমাদের 3, তাহলে 3 × 12। অর্থাৎ এখানে যেটা আমাদের দেওয়া ছিল এটা আমাদের মূলধনের অনুপাত দেওয়া ছিল, আমরা তার সাথে টাইমগুলোকে গুণ করলাম, দ্যাটস ইট। যেহেতু এর যে টাকাটা সেটা পুরোপুরি সেম টাইমের জন্য খাটেনি, ডিস্ট্রিবিউট হয়েছে 6 ইউনিট টাকা 2 মাসের জন্য, আর বাকি তারপরে অর্ধেক তুলে নেয় 3 ইউনিট টাকা বাকি 10 মাসের জন্য, তাই এইভাবে আমাদেরকে লিখতে হবে। তাহলে 6 × 2 = 12 আর 3 × 10 = 30, তাহলে এটা কত হলো? 42। 12 × 4 হলো এটা আমার 48, আর এদিকে 12 × 3 হলো আমার 36। তো 12 দিয়ে এটাকে কাটাকাটি করার চেষ্টা করি আমরা। তো এটাকে আমাদের 6 দিয়ে কাটা যাবে, 6 × 7 = 42, 6 × 8 = 48, আর 6 × 6 = 36। তো এই যে অনুপাতটা হলো, এই অনুপাতে তাদের মধ্যে লাভটা ডিস্ট্রিবিউট হবে। তো 12 মাস পরে লাভ কত হয়েছে? 378। তাহলে 378 টাকা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তো এই তিনটাকে একে যোগ করবো, 8 আর 6 14, 6 20 আর 1 21, তাহলে এই 21 ইউনিটের মান হবে 378। তাহলে বি কত পাবে বলেছে? বি তো পাবে 8 ইউনিট, তার মধ্যে 21 ইউনিটের মধ্যে 8 ইউনিট। তাহলে এটা কাটাকাটি করি, দেখো 21 দিয়ে করলে 21 × 1 = 21, এখানে আমাদের 116 বাজবে, 168 বাজবে। তাহলে সেটাকে আমি যদি 6 দিয়ে গুণ করে দিই, 6 × 1 = 6, 6 × 2 = 108 দিয়ে গুণ করে দিই, তাহলে 168 হয়ে যাবে। তাহলে 18 × 8 অর্থাৎ 144 টাকা, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যান্সার, বি পাবে 144 টাকা। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে 10 নম্বর, যে এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে সেম টু সেম এরকম অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে এবং এর 1 মাস পর সি তার মূলধন অর্ধেক করে। বছরের শেষে 11,800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তো প্রথম জিনিস দেখো, এটাকে আমরা আগে ভগ্নাংশ থেকে আমরা আনবো পূর্ণ সংখ্যায়। তো সেম জিনিস, 6, 4 আর 3-এর লসাগু 12, তাই সবগুলোকে উপরে 12 দিয়ে গুণ করে দেবো। 6 × 2 = 12, 4 × 3 = 12, আর 3 × 4 = 12। অনুপাতগুলো আমরা করে নিলাম পূর্ণ সংখ্যাতে। এবার বলেছে 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে দেয়। তাহলে এ, বি আর সি, তাই তো? বি 4 মাস পরে মূলধন দ্বিগুণ করে, তাহলে এই যে বি এর মূলধন 3 ইউনিট, এটা কিন্তু 4 মাস অবধি খাটে। 4 মাস পরে গিয়ে এইটা মূলধনটা সে ডবল করে দেয়, মানে 3-এর জায়গায় হয়ে যায় 6, আর এই 6 মূলধনের বাকি বছর, গোটা বছর বাকি বছরটা খাটে। তো 4 মাস তো অলরেডি হয়ে গেছে, তাহলে বছরের আর 8 মাস বাকি আছে। এটা হলো বি এর মূলধন। ওকে, আচ্ছা। এবার বলছে এবং এর 1 মাস পর, মানে 4 মাসেরও আরও 1 মাস পর সি তার মূলধনকে অর্ধেক করে দেয়, অর্থাৎ 5 মাস পরে। তাহলে সি এর যে 4 ইউনিট ছিল সেটা 5 মাস অবধি খাটে। এই 5 মাস পরে গিয়ে সি কী করে? তার মূলধনকে অর্ধেক, মানে 4-এর জায়গায় করে দেয় 2। এই বাকি 2 মূলধনটা অবশিষ্ট সময় 12 মাসের থেকে 5 চলে গেলে 7 মাস অবধি খাটে। এর সম্পর্কে কিছু বলা নেই, অর্থাৎ এর যে মূলধন ছিল, এর মূলধন কত ছিল? 2, সেটা পুরো 12 মাসের জন্যই খাটে। তো এটাকে আমাদেরকে এবার সিম্পলিফাই করতে হবে। তো 12 ×
দুনা কত হলো 24, এখানে যদি করো 4 3 12, আর এখানে হচ্ছে প্লাস 6 8 48, তাহলে এটা হলো 60। আর ইস টু এখানে যদি করো 4 5 20 আর 7 দুনা 14, তাহলে 34। তাহলে এটাকে কাটাকাটি করতে পারি আমরা 2 দিয়ে, 2 12 24, 2 30 60 আর 2 17 34। তাহলে এই অনুপাতে তাদের মধ্যে লাভটা ডিস্ট্রিবিউট হবে, লভ্যাংশ ডিস্ট্রিবিউট হবে, বন্টন করা হবে। আর বছরের শেষে লাভ হয়েছে 11,800 টাকা। তাহলে এটাকে আমি ভাগ দিব কিভাবে, এদের সমষ্টি দিয়ে, কারণ এই হিসাবেই তাদের মধ্যে এই গোটা টাকাটা ডিস্ট্রিবিউট হচ্ছে। তাহলে 30 একে 40 একে 50 59, 59 ইউনিটের মান হচ্ছে এটা। কিন্তু আমাদের বের করতে বলেছে এ কত পাবে, তো এ পাবে 12 ইউনিট। তাহলে 12 ইউনিটের মান কত, 59 ইউনিটের মান এটা হলে 12 ইউনিটের মান কত, তো 59 2 118 মানে 200, 12 দুনা 24, অর্থাৎ 2400 টাকা পাচ্ছে এ। ক্লিয়ার? নেক্সট, এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস 6 মাস ও 8 মাস পরে আরও 3 জন অংশীদার নিলেন। 4 জন যথাক্রমে 10,000 8,000 12,000 টাকা এবং 16,000 টাকা বিনিয়োগ করে। তাহলে বছরের শেষে 8,000 টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন? ঠিক আছে, ব্যবসায়ী একাই বিজনেস শুরু করলেন, বছরের প্রথমে শুরু করার 4 মাস পরে একজন যোগ দেয়, 6 মাস পরে একজন যোগ দেয়, 8 মাস পরে একজন যোগ দেয়। তো আমি ব্যবসায়ীগুলোকে যদি ABCD মনে করি, তাহলে ঠিক আছে, এর যে টাকা মানে যে স্টার্ট করেছিল তার টাকাটা টোটাল বছরই খাটবে। ঠিক আছে, তো সে দিয়েছিল কত, 10,000। দেখো এখান থেকে আমরা কাটাকাটি করে নেব, 3টে করে জিরো আমরা এখানেই কেটে দিতে পারি, 3টে করে, কারণ যখন অনুপাত করবে এই 3টে করে জিরো তোমার অলরেডি কাটাই যাবে। গেল, বাঁচলো 10 8 12 16, এটাকেও আরও কাটাকাটি করতে পারো, 2 5 10, 2 4 8, 2 6 12, 2 8 16। তাহলে আলটিমেটলি আমি এইভাবে নেব, এ এর মূলধন 5, বি এর মূলধন 4, সি এর মূলধন 6 আর ডি এর মূলধন হচ্ছে 8। হলো? এবার বলা হচ্ছে এই যে বি, সে কিন্তু 4 মাস পরে যোগদান করেছিল, তাহলে বি এর টাকা খাটে মাত্র পরবর্তী 4 মাস বাদ দিয়ে দাও, 12 মাসের থেকে 8 মাস খাটে। আর সি, সে কতদিনের জন্য, কতদিন পরে, সে 6 মাস পরে যোগদান করেছিল, তাহলে সি এর টাকা 6 মাস খাটবে। আর হচ্ছে 6 মাস পরে, তাহলে বাঁচলো 6 মাস, তাই 6 মাস। আর হচ্ছে গিয়ে কী বলা হচ্ছে আমাকে, ডি, ডি 8 মাস পরে যোগদান দিয়েছে, তো 12 মাসের থেকে 8 মাস অলরেডি পরে যোগদান দিয়েছে, তাহলে এর শুধুমাত্র 4 মাসই টাকাটা খাটবে। আর এর টাকা বিজনেসে টোটাল 12 মাস অবধি খাটবে। তাহলে এটা হচ্ছে আমাদেরকে এবার বের করতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমি কাটাকাটি করতে পারি এখান থেকে। কীভাবে কাটাকাটি করতে পারি, দেখো 4 দিয়ে, 4 একে 4, 4 3 12, 4 তো এখানেও কাটা যাবে। আর এখান থেকে 4 কীভাবে কাটবো, 2 3 6, 2 3 6, মানে দুটো করে 2 2 কাটা দিলাম। আর কি কাটা যাবে, আর কাটা যাবে না, তাহলে 5 3 15, এখানে বাঁচলো আমার 8, এখানে বাঁচলো 3 3 9, আর এখানে বাঁচলো আমার 8। তো এই হয়ে গেল তাদের অনুপাত। এই অনুপাতে তাদের মধ্যে লাভগুলো ডিস্ট্রিবিউট করা হবে। বছরের শেষে লাভ হয়েছে কত, 8,000 টাকা। তাহলে ওই ব্যবসায়ী কত টাকা পাবে, ব্যবসায়ী বলতে প্রথমজন কত টাকা পাবে ওই ব্যবসায়ী, তাহলে 8,000 টাকা ডিস্ট্রিবিউট করব। তাহলে এগুলো সব যোগ করো, 8 8 16 আর 15তে কত হলো, 16 15তে 31 আর 9 হচ্ছে 40, তাহলে 40 ইউনিটের মান হচ্ছে 8,000। তাহলে ওই ব্যবসায়ী পাবে 15 ইউনিট, 15 ইউনিটের মান কত, তো 40 2 80, 15 2 30, 15 2 30, 3,000 টাকা। তাহলে ওই যে ব্যবসায়ী সে পাবে কত, 8,000-এর মধ্যে 3,000 টাকা পাবে। 12 নম্বর দেখো, এ এবং বি যথাক্রমে 1500 টাকা ও 900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে বলে ঠিক করা হয় এবং বাকি টাকা লভ্যাংশের অনুপাতে ভাগ হবে। ব্যবসাতে 800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? এ আর বি কত কত করে দেয়, 1500 দেয় আর 900 দেয়। তাহলে 1500 900 অনুপাত করার সময় কাটাকাটি যাবে, তাই আমরা এখানেই কাটাকাটিটা করে নিই। দুটো জিরো দুটো জিরো। তোমাদের তো কোশ্চেন পেপার যদি অফলাইন হয়, অনলাইন হলে তো আর কম্পিউটারে কাটতে পারবে না, বাট যদি কোশ্চেন পেপার হয় সেখানেই কাটাকাটিটা করে নিলে অনেকটা টাইম বাঁচে। 3 3 9, 3 5 15, অর্থাৎ এদের মূলধনের অনুপাত আমি এখানেই বের করে নিলাম 5:3। সরি, এ এবং বি, এ 5 আর বি হচ্ছে 3, এই টাকাটা দিয়ে ব্যবসা শুরু করে। বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে বলে ঠিক করা হয় এবং বাকি টাকা অর্থাৎ 90% তাদের এই অনুপাতে ডিস্ট্রিবিউট করা হবে। ব্যবসাতে 800 টাকা লাভ হলে এ কত পাবে? দেখো লাভ হয়েছে 800, তার মধ্যে থেকে 10% কাকে দেওয়া হবে, বিকে দেওয়া হবে। বিকে দেখাশোনা করার জন্য ওকে এক্সট্রা 10%, তো এর 10% মানে হচ্ছে 80 টাকা। তাহলে 80 টাকা আমার কাকে দেওয়া হবে, বিকে। তাহলে 800 থেকে 80 চলে গেলে বাঁচলো 720। এই 720 টাকাটা এই অনুপাতে ডিস্ট্রিবিউট করা হবে। এখানে কোনো কিন্তু সময়ের কথা বলে দেওয়া নেই, তাই আমাদের সময়ের দরকার নেই কোনো। তো 5:3 এই অনুপাতে, তাহলে 5 আর 3 8, তাহলে 8 ইউনিটের মান হচ্ছে 772, তাহলে 1 ইউনিটের মান কত হলো, 90।
8 নং 72 90, তাহলে এ পাচ্ছে কত 90 ইন্টু 5 মানে 450, আর বি পাচ্ছে 90 ইন্টু 3 মানে 270। তাহলে আমাদের কাছে চেয়েছে যে ব্যবসাতে 800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে, তাহলে এ কত পাচ্ছে, এ পাচ্ছে 450 টাকা, এ পাচ্ছে 450। পরবর্তী প্রশ্ন, একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের 1/3 অংশ এবং 1/4 অংশ এবং মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। বাকি যে মূলধন বাঁচলো সেটা সি 1/2 মানে হাফ অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ব্যবসা শেষে 18,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। ভালো কোশ্চেন, ভালো করে বোঝাচ্ছি, বুঝে নাও, এরপর এটা তার কোনো রকম সমস্যা থাকবে না। ঠিক আছে, কোশ্চেনটা আগে বুঝবো। কোশ্চেন বলছে যে এ এবং বি একটা বিজনেস স্টার্ট করেছে, সেখানকার যে টোটাল ক্যাপিটাল, কত টোটাল ক্যাপিটাল বা মূলধন আমরা জানি না, কিন্তু যত মূলধনই হোক না কেন সেই টোটাল মূলধনের মধ্যে থেকে 1/3 অংশ কে দিয়েছে, এ দিয়েছে। সেই টোটাল মূলধনের 1/4 অংশ কে দিয়েছে, বি দিয়েছে। এবং বাকি যে মূলধনটা বাঁচলো সেটা দিয়েছে মানে বাকি মূলধনটা সি দিয়েছে। এবার টোটাল যত সময়ের জন্য বিজনেসটা কত সময়ের এখানে উল্লেখই করে দেয়নি। ঠিক আছে, যে 1 বছরের বিজনেস না 2 বছরের বিজনেস, কিন্তু যে সময়েরই বিজনেস হোক না কেন সেই টোটাল সময়ের মধ্যে থেকে 1/4 অংশ সময়ের জন্য এ টাকাটাকে খাটিয়েছে, বি টোটাল সময়ের 1/3 অংশ সময়ের জন্য টাকাটাকে খাটিয়েছে, এবং সি বাকি যে টাকা ছিল সেটাকে হাফ অংশ সময়ের জন্য খাটিয়েছে, মানে টোটাল টাইমের হাফ। আর লাভ হয়েছে 18,000, তাহলে এ কত পাবে। তো এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি করব, আমরা টোটাল মূলধনটাকেও ধরে নেব। অনেকে এক্স ধরে করতে পারো, বাট এক্স আমাদের ধরার প্রয়োজন নেই। আমরা টোটাল মূলধনকে নিজের ইচ্ছে মতো একটা ভ্যালু ধরে নেব। টোটাল যে মূলধন মানে টোটাল ক্যাপিটাল যাকে বলা হয় সেটা ধরে নেব, এবং টোটাল টাইম আমরা ধরে নেব। টোটাল টাইমকে আমি 12 মাসই ধরে নিচ্ছি, 1 বছরই ধরছি, অর্থাৎ 12 মান্থ আমরা ধরে নিচ্ছি। 12 মান্থ ধরার পিছনে কারণ আছে, আর টোটাল ক্যাপিটালকেও আমি 12 ইউনিট ধরে নিচ্ছি। এই দুটোর পিছনে কারণ আছে। কেন কারণ আছে, 1/3 অংশ আর 1/4 অংশ যখন আমি 12 ইউনিটে বের করব, 3 দিয়েও 12কে ভাগ যায়, 4 দিয়েও 12কে ভাগ যায়। সেই জন্য তোমরা টোটাল ক্যাপিটাল আর টোটাল টাইম এমনভাবে ধরবে যাতে এই নিচের সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়, অর্থাৎ এদের লসাগুটাকেই তোমরা ধরবে। তো এখানেও 3 আর 4, এখানেও 3 আর 4 আছে, সেই জন্য আমি 12 নিয়েছি। আর এখানেও হাফ আছে, সেই জন্য হাফ দিয়েও ভাগ যাবে। ক্লিয়ার? তো এটা নিজের ইচ্ছা মতো ওইভাবে ধরতে পারবে যাতে ভাগটা যায় পূর্ণ সংখ্যায় আসে। এবার চলে আসি মেইন কোশ্চেনে, এতটা বোঝালাম যাতে ক্লিয়ার হয় কনসেপ্ট। এবার বলছে এ কি করছে, এ এবং এ মোট মূলধন, তো মোট মূলধন তো আমি 12 ধরেছি, তাহলে 12-র 1/3 অংশ মানে কত, 4 ইউনিট মূলধন। বি কতটা মূলধন দিচ্ছে, বি টোটাল মূলধনের 1/4 অংশ, তো 12-র 1/4 অংশ মানে 4 3 12, তাহলে 4 ইউনিট 3 ইউনিট 7 ইউনিট তো অলরেডি হয়ে গেল মূলধন। 12 থেকে 7 সরিয়ে দাও, বাঁচলো কত, 5 ইউনিট। এই বাকি 5 ইউনিট মূলধন সি দিচ্ছে, তাহলে মূলধনের ডিস্ট্রিবিউশনটা হয়ে গেল। এবারে বলছে সময়, এই যে এর যে মূলধনটা সেটা কত সময়ের জন্য খাটে, টোটাল টাইমের 1/4 অংশ, তো 12-র 1/4 অংশ মানে 3 মাস। অনুপাত বি এর যে টাকাটা সেটা কত সময়ের জন্য খাটে, টোটাল টাইমের 1/3 অংশ, তো 3 4 12 মানে 4 মাস হয়ে গেল। আর সি কি করে, হাফ সময়ের জন্য, তাহলে 12-র হাফ অংশ মানে কত, 6 মাস। তো এই হয়ে গেল আমাদের আলটিমেটলি গল্পটা এইভাবে করে। তো এখান থেকে কি কাটাকাটি যাবে, ইয়েস 2 দিয়ে কাটতে পারি, 2 দুনা 4, 2 দুনা 4, 2 3 6, তাহলে এখানে 2 3 6 হলো, এখানে 3 দুনা 6 হলো, আর এখানে 5 3 15, তাহলে তো 3 দিয়েও আমাদের কাটা যাওয়ার কথা। তাহলে 3 দুনা 6, 3 দুনা 6, আর 3 5 15, 2:2:5 কিন্তু আমাদের দাঁড়ালো তাদের লভ্যাংশের অনুপাত। এই অনুপাতেই এই 18,000 টাকাটা ডিস্ট্রিবিউট হবে। তাহলে 18,000 টাকাটা ডিস্ট্রিবিউট হচ্ছে কি অনুপাতে, এই অনুপাতে। তাহলে 5 2 7 আর 2 9, 9 ইউনিটের মান হচ্ছে 18,000। তাহলে এ কত পাচ্ছে, এ পাচ্ছে 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের মান কত, তাহলে 9 দুনা 18, অর্থাৎ 2000 ইন্টু 2 মানে 4,000 টাকা। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে, যারা জানতে আগে থেকে খুবই ভালো। আমি এর আগেও করিয়েছি, সেটা ইংলিশ ভার্সনে, এখানে বাংলায় তোমাদেরকে ব্যাপারটাকে বুঝিয়ে দিলাম। এবার বলছে এ এবং বি দুজন ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এ 8 মাস পরে ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসাতে 4:3 অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে বি কত মাস পরে ব্যবসায় যুক্ত ছিল। অর্থাৎ এখানে মূলধনের অনুপাত এবং আমাদের লাভের অনুপাত দেওয়া আছে, কিন্তু একজনের সময়টা দেওয়া আছে আর একজনের সময় দেওয়া নেই। তো আমরা জানি কি, মূলধন এর অনুপাত ইন্টু সময়, তো এর সময় হচ্ছে 8 মাস, ইস টু বি এর মূলধন ইন্টু তার যে সময়, সময় জানি না, টি ধরে নিলাম। এই জিনিসটাই হচ্ছে আমাদের লাভের অনুপাত, অর্থাৎ 4:3 এর সাথে সমান, যেটা আমি একটু আগে ক্ল্যারিফাই কিন্তু করে দিয়েছি। তাহলে 8 দুনা 16 ডিভাইডেড বাই 3t ইজ ইকুয়াল টু 4/3, 3 3 কাটা 4 4 16, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে টি এর মান আসছে 4।
টি এর মান 4, তাহলে কত বি এর টাকাটা কত মাস ব্যবসাতে খেটেছিল? 4 মাস বি এর টাকাটা ব্যবসাতে খেটেছিল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। বছরের শুরুতে এ 4,500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর, কিছু মাস টাইম বলে নেই, বি 5,400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে উভয়ে 2:1 অনুপাতে লভ্যাংশ পেলে বি কত মাস পরে ব্যবসাতে যোগ দিয়েছিল? আগের মতনই কোশ্চেন, বাট এখানে আগে এর টাকাটা কত মাস খেটেছিল সেটা বলে দেওয়া ছিল, কিন্তু এখানে যেহেতু বলে দিচ্ছে এ বছরের শুরুতেই স্টার্ট করেছে, তার মানে এর টাকা 12 মাসই খেটেছে। তাহলে দেখো এখানে মূলধনের অনুপাত যখন করবে এগুলো তো কাটাই যাবে, তাই আমরা ডিরেক্টলি এগুলো কেটে দেবো, কারণ এগুলো নিব না, দরকার নেই। 9×5 = 45, 9×6 = 54। তাহলে আমরা মূলধনের অনুপাত বের করা মানে অনুপাতটা বের করার সময় আমরা লাভের আমরা কী করছি, এটা 5 আর এটাকে 6 নিচ্ছি। তো এর টাকাটা তো 12 মাসই খাটছে, কিন্তু এর টাকা কতদিন খাটছে আমি জানি না, টি ধরে নিলাম। এই অনুপাতটাই হবে আমাদের লাভের অনুপাতের সাথে সমান, অর্থাৎ 2:1 এর সাথে। তাহলে 12×5 = 60 ডিভাইডেড বাই 60 ইজ ইকুয়াল টু 2/1। তো 6×10 = 60, 2×5 = 10, দ্যাট ইজ টি ইজ ইকুয়াল টু 5 5। তাহলে 5 মাস। তাহলে টি এর টাকা ব্যবসায় কত মাস খেটেছিল, মানে সরি টি নয়, বি এর টাকা ব্যবসায় কত মাস খেটেছিল? 5 মাস। কিন্তু যদি এটা তোমরা উত্তর করে আসো তাহলে এটা উত্তর ভুল হয়ে যাবে। কেন উত্তর ভুল হয়ে যাবে? কারণ আমাদের কোশ্চেনে চেয়েছে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। এটা হচ্ছে বি এর টাকা কত মাস ব্যবসায় খেটেছিল, কিন্তু বলছে বি কত মাস পরে যোগ দিয়েছিল। তাহলে 12 মাসের মধ্যে বি এর টাকা খেটেছে 5 মাস, তার মানে নিশ্চয়ই সে 7 মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। ওকে, তো এই লাস্টের ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদেরকে একটু ধ্যানে রাখতে হবে। 16 নম্বর। বছরের শুরুতে এ ও বি যথাক্রমে 5,000 টাকা ও 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরও 3,000 টাকা যুক্ত করে। বছরের শেষে 5,700 টাকা লাভ হলে এ 2,500 টাকা পায়। এ কখন 3,000 টাকা যুক্ত করেছিল, মানে কখন মানে কত মাস পরে এ 3,000 টাকা যুক্ত করেছিল? তো এদের যখন যেহেতু আমি অনুপাত করছি, তো এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করবে, পরের ক্ষেত্রেও 3,000 5,000 আছে, আরও টাকা যোগদান করা হয়েছে। তো তোমরা এখানে কাটাকাটি যদি করতে চাও তাহলে তোমাদেরকে সবগুলোই কাটাকাটি করতে হবে। তো আইদার সবগুলোকে কাটাকাটি করতে পারো বা টোটালটা নিয়েও কাজ করতে পারো, যেখানে যেটা কনভিনিয়েন্ট হবে। আমি এরকম বলছি না যে সবসময় এগুলোকে আগে থেকেই কেটে দিয়ে নেবে, যেখানে যেটা সুবিধা হবে সেখানে সেটা অ্যাপ্লাই করবো। ওরকম কোনো কী বলো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে আমাকে কেটে দিয়ে করতে হবে বা করবো না, যে অঙ্কে যেরকমভাবে সুবিধে মনে হবে সেভাবে করব। তো আমি এখানে এ নিলাম, এখানে বি নিলাম। এ আমার 5,000 টাকা দিয়ে শুরু করে, বি আমার 8,000 টাকা দিয়ে শুরু করে, ঠিক আছে। কিছু মাস পরে এ আরও 3,000 দেয়। তো কিছু মাস পরেটা তো আমি জানি না কত মাস পরে 3,000 দেয়, তো আমি ধরে নিলাম যে এক্স মাস পরে এক্স মাস পরে 3,000 টাকা দেয়। তার মানে এই 5,000 টাকাটা তার এক্স মাস অবধি খেটেছিল, প্লাস আরও এরপরে 3,000 দিল, তাহলে 5,000টা তার এখন হয়ে গেছে 8,000। এই 8,000 টাকাটা কতদিনের জন্য খাটবে? অবশিষ্ট সময়, অর্থাৎ 12 - x মাসের জন্য। বোঝা গিয়েছে? প্রথম 5,000 টাকা এক্স মাস অবধি খাটলো, তারপরে সে আরও 3,000 দিল, অর্থাৎ 5×3 = 8,000 হলো। এখন তার 8,000 টাকা 12 - x বছর অবধি খাটবে। এটা হলো এর টাকা, যে দেওয়া টাকা, সেই অনুপাতটা বেরোলো আমাদের। কিন্তু আমাদেরকে এখানে কি বলছে, বছরের শেষে 5,700 টাকা লাভ হলে এ 2,500 টাকা পায়। এ কখন এই টাকাটা যুক্ত করেছিল? তাহলে বিয়ের টাকা কিছু বলা হয়নি, তার মানে বিয়ের সময় বলেনি, তার মানে বিয়ের যে টাকাটা সেটা 12 মাস অবধি খাটে। এবার যদি কাটাকাটি করতে চাও তাহলে দেখো এখানে 5,000 এক্স, এখানে 8,000 × 12 সামথিং আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ 1,000 যদি কমন নিয়ে নিই তাহলে আমরা কেটে দিতে পারবো, এখান থেকে 1,000 কমন নিয়ে নিলে আমরা কেটে দিতে পারবো। তো এখানে তাহলে কত হলো? 5x, এখানে হলো 12×8 = 96 - 8x ইজ টু, এখানে আমাদের হয়ে গেল 12×8 = 96। ওকে, তো এই হচ্ছে কি গল্প। এখান থেকে কত দাঁড়ালো তাহলে? 5x + 96 - 8x, আর এখানে 12×8 = 96। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 96। আচ্ছা, এখানে 5x, এখানে হচ্ছে 12×8 = 96, ঠিকই আছে। ওকে, নো প্রবলেম। আর এখান থেকে যদি বিয়োগ করি তাহলে 96 - 3x = 96 হচ্ছে। তো 3 কমন নিতে পারি, 3 × 3 = 9, 3 × 2 = 6, 32 - x আর 3 × 3 = 32। এটা দাঁড়ালো তাদের কিন্তু লভ্যাংশের অনুপাত, অর্থাৎ এই হিসেবে লাভটা ডিস্ট্রিবিউট তাদের মধ্যে হবে। বছরের শেষে লাভ কত হয়েছে? 5,700 টাকা। তাই আমি বলতে পারি 5,700 টাকা হচ্ছে কত ইউনিটের মান? এই দুটোকে যোগ করার পরে যেটা হবে সেটা। তাহলে 32 হচ্ছে 64 - x, 64 - x ইউনিটের মান হচ্ছে 5,700। তাহলে এ কত পায়? এ পায় হচ্ছে 32 - x, তার মানে ইন্টু 32 - x। এই টাকাটা পাচ্ছে এ, আর সেটা আমাকে 2,500 বলে দেওয়া আছে। সেটা আমাকে কত বলা আছে? সেটা বলা আছে আমাকে 2,500 টাকা।
ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এক্সের ভ্যালু ক্যালকুলেট করে বের করতে পারবো যে এই এক্সের মান কত। তো দেখো দুটো জিরো তো এখান থেকে তুমি কাটতেই পাচ্ছ, বাদ বাকি আমাদেরকে করতে হবে এখানে গুণ। তাহলে আমি এখানে যদি গুণ করতে নিই, এই দেখো উপরে কী হবে 57 ইন্টু 32 মাইনাস এক্স, আর এদিকে হয়ে যাবে 64 মাইনাস এক্স ইন্টু 25। তো এই গুণটা আমাকে করতে হবে, ঠিক আছে। তাহলে আমি গুণটা করার চেষ্টা করি। এখানে 2 7 14 4 হাতে থাকে 1, 5 2 10, আর 7 3 21, আর 10 তাহলে 31, আর 7 1 32, 2 হাতে থাকলো 3, 5 3 15, আর 3 1824 মাইনাস 57x। আর এটাকে 25 4 100, 0 থেকে 10, আর 25 6 150, আর 10 হচ্ছে 160 মাইনাস 25x। এবার দেখো 57xকেও পাশে নিয়ে গেলে 25-এর থেকে বাদ হলে 5 আর 2 7, আর 2 আর 3 5, 32x হবে। আর 1600 এই পাশে এসে যদি বিয়োগ হয়ে যায় তাহলে 224 হবে। তাহলে এখান থেকে তুমি এক্সের ভ্যালু বের করি, তাহলে 224 ডিভাইডেড বাই 32, 8 3 24, এখানে হয়ে যাবে 8 2 16, তাহলে হচ্ছে গিয়ে 4 2 6, 8 8 64, আর এখানটায় দাঁড়াচ্ছে 8 দিয়ে কাটলে এটা 8 4 32 হবে, আর এখানে 4 7 28, অর্থাৎ 7। তো এইভাবে করে আমরা একে করতে পারি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, এইভাবে করে আমরা একে বের করতে পারি। এটাকে একটু আলাদা অ্যাপ্রোচে আমরা করতে পারি যদি একটু চাই যে না এখানে সময় সেভ করবো, সেটা কীভাবে, যেটা সময় হচ্ছে এরকম করে দেখো 5, আলটিমেটলি তো দেখলাম আমরা জিরোগুলো কাটাই যাবে, তাহলে 5 আমি এটাকে নেব, ধরে নিচ্ছি এক্স মাসের জন্য, প্লাস এরপরে যেহেতু 3000 দিয়েছিল তাহলে সবগুলোরই জিরোগুলো কেটে দাও, তাহলে 3, এটা হচ্ছে 12 মাইনাস এক্সের জন্য, ক্লিয়ার। 3 তো নয়, 5 আর 3 8 হয়ে যাবে, এটা আগে 5 ছিল। এটা হচ্ছে এর মূলধন, মানে এর হচ্ছে লাভ হবে আলটিমেটলি, ইস টু বি এর ক্ষেত্রে তো কত দিয়েছিল, বি এ তো দিয়েছিল 8, ঠিক আছে, বি তো দিয়েছিল আমার 8, তো বি এর 8, এটা 12 মাসের জন্য। এটা যে অনুপাত, এটা লাভের অনুপাত। এবার এ লাভ পেয়েছে 2500 টাকা, কতর মধ্যে থেকে, 5700-র মধ্যে থেকে। তো 5700-র মধ্যে থেকে যদি এ 2500 পায়, বি তার মানে বাকিটা পেয়েছে, তো বাকিটা কত, 0 0, 5-এর পরে 2 7, অর্থাৎ 3200 টাকা। তাহলে 0 0 কাটতে পারো, তো এখান থেকেও আমরা করতে পারি। এটাকে আমি লিখতে পারি কত হলে, এখান থেকে আমার 96, আর এদিকে মাইনাস 3x ডিভাইডেড বাই 8 ইন্টু 12, আর এখান থেকে আসছে আমার 25/32। এতে ক্যালকুলেশনটা একটু ছোট হবে এই আর কি, 8 4 32, 4 3 12, অর্থাৎ 96 মাইনাস 3x ইজ ইকুয়াল টু 25 3 75, অর্থাৎ 3x ইজ ইকুয়াল টু যদি করো তাহলে 5 আর 1 6 21, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 7, অর্থাৎ এতে আমার ক্যালকুলেশনটা একটু কমে আসবে। তো দুভাবেই দেখালাম, দুভাবেই তোমরা চাইলে এটাকে করতে পারো। নেক্সট দেখো 17 নম্বর, এ 7000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, 1 বছর পর 2:3 অনুপাতে লাভ বন্টিত হলে বি কত টাকা নিয়ে যোগ দিয়েছিল। এ 7000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, 5 মাস পরে বি যোগ দেয়, ওকে। তো বি কত দিয়ে যোগ করেছিল জানি না, সেই জন্য এখানে কাটাকাটি করতে পারবো না আমরা। তো এ দিয়েছিল 7000 টাকা, বি কত দিয়েছিল জানি না, তো সাপোজ এক্স টাকা বি দিয়েছিল, তো কিন্তু 5 মাস পরে দিয়েছে, আর বছরের শেষে বলছে তাহলে বাকি 7 মাসের জন্য এর টাকাটা খেটেছে, বি এর টাকা, আর এর টাকা 12 মাসের জন্যই খেটেছে। এই যে অনুপাতটা হলো সেটা হলো তাদের লাভের অনুপাত, এটাই আমার হয়ে যাবে 2:3, যেটা আমাকে লাভের অনুপাত দেওয়া আছে। তো এখান থেকে আমি এটাকে লিখতে পারি, দেখো কত, 7000 ইন্টু 12 ডিভাইডেড বাই এক্স ইন্টু 7, ইস টু মানে বাই আমরা জানি, বাই এটা, তো 7 দিয়ে কাটলে তো 1000 হচ্ছে, আর এখানে 2 দিয়ে কাটলে 2 6 12 হচ্ছে, তাহলে 6 3 18 ইন্টু 1000 মানে 18000, এক্স ইজ ইকুয়াল টু 18000 টাকা, এটা বেরোলো। অর্থাৎ বি কত টাকা দিয়েছিল, বি 18000 টাকা দিয়েছিল। 18 নম্বর দেখো, একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য দেয়, ওকে, আর বি এবং বি লাভের 2/3 অংশ লাভ করে। এখানে ভালো করে বুঝবে, দেখো এখানে কনসেপ্টটা কীরকমভাবে হবে, এ কি করে, মোট মূলধনের 1/4 অংশ, তো আমি মোট মূলধনকে যদি 4 মনে করি তাহলে তার মধ্যে 1 অংশ দেয় এ, আর বাকিটা তার মানে বি দেবে, তো বাকিটা দিচ্ছে কে, বি, ঠিক আছে। মোট মূলধনের মধ্যে তো এ আর বি আছে না, তো এ যদি মোট মূলধনকে আমি 4 মনে করি তাহলে 4 ভাগের মধ্যে 1 ভাগ এ দিচ্ছে, তাহলে অবশিষ্ট 3 ভাগ দিচ্ছে বি। এবার এ দিচ্ছে কত মাসের জন্য, 15 মাসের জন্য বিনিয়োগ করছে, কিন্তু বি কত মাসের জন্য বিনিয়োগ করছে বলা নেই, তাহলে এটাকে আমি এক্স ধরলাম। তাহলে এই যে অনুপাতটা হলো সেটা হলো তাদের লাভের অনুপাত। এবার বলে দেওয়া হচ্ছে লাভের অনুপাতের ক্ষেত্রে, দেখো বলছে বি লাভের 2/3 অংশ লাভ করে, অর্থাৎ মোট লাভকে যদি তুমি 3 ইউনিট মনে করো তার মধ্যে বি লাভ করে 2 ইউনিট, তার মানে এ লাভ করে কত, 1 ইউনিট। 3 ইউনিটের মধ্যে বি এর ভাগ হচ্ছে 2, আর এবং এ এর ভাগ হচ্ছে তাহলে 1। তো এই হলো গল্প, কারণ এটাও লাভের অনুপাত, এটাও লাভের অনুপাত। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 15/3x ইজ ইকুয়াল টু 1/2, তাহলে 3 5 15, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 10। তাহলে কত মাসের জন্য বি এর মূলধন খেটেছিল, 10 মাসের জন্য।
এ বি এবং সি যথাক্রমে 27,000 টাকা, 81,000 টাকা এবং 72,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে বি এর 36,000 টাকা লাভ হলে মোট লাভ কত? তো বুঝতে পারছো, জাস্ট খালি এখান থেকে জিরোগুলোকে আমরা কেটে দিতে পারি। প্লাস 27 তো আছে, তাহলে আমি 9 দিয়ে, 9 3 27, 9 9 81, 9 8 72, অর্থাৎ এ বি আর সি এর যে অনুপাত হয়ে গেল মূলধনে, সেটা হলো 3:9:8। এই অনুপাতে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে 36,000। ওকে, তো 36,000, 9 আর 3 12 আর 8 কত হলো 20, 20 ইউনিটের মান 36,000। মোট লাভ বলেছে, তো মোট লাভ মানে কি? এগুলোই লাভ, এটাই হচ্ছে টোটাল মোট লাভ। আমাদেরকে মোট লাভ হলে, ও সরি, এখানে একটু বলেছে আমাদের বছরের শেষে বি এর 36,000 টাকা লাভ হলে মোট লাভ কত, সরি ফর দ্যাট, বি এর মোট লাভ। তো বি এর মোট লাভ তো 9 ইউনিট, তাহলে 9 ইউনিটের মানই আমাকে দেওয়া আছে 36,000। 9 ইউনিটের মান 36,000, তাহলে মোট লাভ, তো মোট লাভ হচ্ছে 20 ইউনিট। এইখানে এভাবে করে করতে হবে, 9 4 36, তা 4 2 হলো আমার এখানে 8, আর 1 2 3 4, তো 80,000 টাকা হচ্ছে মোট লাভ। 20 নাম্বার কোশ্চেন, এ বি এবং সি একটি ব্যবসা শুরু করে। এ এবং বি যথাক্রমে এত টাকা এবং এত টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে। বছরের শেষে 1105 টাকা লাভ হয় এবং এ 320 টাকা লাভ পায়। ওই ব্যবসায় সি কত টাকা দিয়েছিল? কে কে আছে? এ বি এবং সি আছে। তো দেখো, এ দিয়েছিল 2,560 টাকা, বি দিয়েছে 2,000 টাকা, সি কত দিয়েছে জানি না, সাপোজ সি এক্স টাকা দিয়েছে ওই ব্যবসাতে, হলো। এবার বলছে বছরের শেষে লাভ কত হয়েছে? 1105 টাকা, এবং তার মধ্যে থেকে এ পেয়েছে 320 টাকা। ওকে, তো এইটা থাকলো, এটা হচ্ছে কি এ বি এবং সি এর লাভের অনুপাত। তো এ বি সি এর মানে লাভেরই অনুপাত, কারণ এখানে যেহেতু সময়ের কথা কোনো বলে নেওয়া নেই, তো এই অনুপাতেই তাদের মধ্যে লাভটা ডিস্ট্রিবিউট হবে। তাহলে আমি যদি এখানে বলি যে এ আলটিমেটলি কত পাবে, টোটাল লাভ যদি 1105 টাকা হয়, তার মানে এই 1105 টাকায় ডিস্ট্রিবিউট হবে এই অনুপাতে, অর্থাৎ 2 2 4,560 প্লাস এক্স। এই এত ইউনিটের মানই হচ্ছে 1105, কিন্তু এ পায় কত? এ পায় তো 2560, ঠিক? তাহলে এটা হচ্ছে এর লভ্যাংশ, আর এর লভ্যাংশ আমাকে বলা আছে 320, ইকুয়াল করে দিলাম। তাহলে এখান থেকে আমি এক্সের মান বের করতে পারবো। এখান থেকে এক্সের মান কীভাবে বেরোবে? দেখো, 0 0 তুমি কাটতে পারো, এটা 32 দিয়ে কাটতে পারবে তুমি, 8 4 32, 8 3 24, 8 2 16, 4 8 32, অর্থাৎ কোনাকুনি গুণ করলে পরে 4,560 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 8 5 40, 11 8 88, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু যদি করি, তাহলে এখান থেকে বিয়োগ হবে, এটা ওপাশে গিয়ে 0 হবে, 6 পরে 8 14, এখানে 5 আর 1 6 পরে 2 8, 4,280। তো 4,280 টাকা নিয়োগ করেছিল কি ওই ব্যবসাতে? সি। তো সি, কারণ এক্সের সি এর মানেই আমি এক্স ধরেছিলাম, তো এটা অ্যান্সার। অশোক 25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পরে 30,000 টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়। বছরের শেষে এত টাকা লাভ হলে অশোকের লাভ কত? তো এগুলো তিনটে তিনটে জিরো কাটো আগে, 5 6 30 করো, 5 5 25 কাটো, তার মানে অশোক আছে, আর কে আছে এখানে? আমাদের বিনোদ আছে, আই থিঙ্ক বিনোদ। ওকে, তো অশোকের বাঁচলো কত? 5, আর বিনোদের আমার হয়ে গেলো 6। শুরু করলো 3 মাস পরে বিনোদ যোগদান করেছিল, আর বছরের শেষে, তাই 3 মাস বাদ দিয়ে দাও, বাঁচলো 9 মাস, আর অশোকের টাকাটা 12 মাস অবধি। তো এই অনুপাতে ডিস্ট্রিবিউট হবে। তো এটা কাটাকাটি করতে পারি, 6 1 6, 6 2 12, মানে 5 2 10 আর 9। তো এই অনুপাতে ডিস্ট্রিবিউট হবে 19,000। 10 আর 9 19, তো 19 ইউনিটের মানই হচ্ছে 19,000। 19 ইউনিটের মান 19,000। অশোকের লভ্যাংশ চেয়েছে 10 ইউনিট, তাহলে 19 দিয়ে করলে তো 19 1 19,000, তার মানে 10,000 টাকা। তাহলে অশোকের লভ্যাংশ কত হবে? 10,000 টাকা। 22 দেখো, এ বি এবং সি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। এ 8 মাসের জন্য 1,000 টাকা দেয়, বি 9 মাসের জন্য 1,500 টাকা দেয় এবং সি 6 মাসের জন্য 1,800 টাকা দেয়। মোট লাভ যদি 1,615 টাকা হয়, তাহলে বি এর লাভ কত? এ বি এবং সি, তো 1,000 1,500 1,800, তো জিরোগুলোর দরকার নেই, আমি কাটাকাটি করে দিলাম। তাহলে আমি এখানে ধরতে পারি যে এ 8 মাসের জন্য দেয় 10 টাকা, কারণ ওগুলো কাটাই যেত অনুপাত নিলে পরে। 10 টাকা দেয় 8 মাসের জন্য, বি 15 টাকা দেয় 9 মাসের জন্য, আর সি 18 টাকা দেয় 6 মাসের জন্য। তাহলে এটা অনুপাত বের করি। তো এখানে আই থিঙ্ক কাটাকাটি যাওয়ার চান্সেস আছে, যাবে কি না, না, এখানে আমাদের কাটাকাটি 3 দিয়ে যাচ্ছে না। তাহলে 10 8 হচ্ছে 80, 15 9 হচ্ছে 135, আর 6 8 48, 8 হাতে থাকলো 4 10 108। ওকে, তো এটা হয়ে গেল তাদের মধ্যে যে হিসাবে লাভটা বন্টন হবে। মোট লাভ 1,615, তাহলে বি এর লাভ কত? তো 1,615 টাকা কত ইউনিটের মান? এই টোটালগুলোকে যোগ করতে হবে। তাহলে 100 আর 100 হলো আমার 200, 280,
315 5 × 323, 323 হচ্ছে। তো 323 ইউনিটের মান এটা, 5 দিয়ে কাটাকাটি চলে যাবে, 5 × 3 = 15, ওকে, 5 5 × 3 = 15, 5 1 11, ইয়েস 5 দিয়ে কাটা যাচ্ছে। তার মানে 1 ইউনিটের মান হচ্ছে 5। 1 ইউনিটের মান যদি 5 টাকা হয় তাহলে বি এর লাভ চেয়েছে, অর্থাৎ 135 ইউনিটের মান চেয়েছে। তাহলে 135 × 5, 5 5 × 25, 500, তো 675 সামথিং আসবে, কারণ 500 থেকে বড়ই হবে যেটা আসবে, তা গুণ করে নিই। 5 5 25 2, 13 65 2 67, ওকে 675, ওকে গুণটা করে নেবে, এটা আসছে অ্যান্সার। এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। 8 মাস পরে এ তার মূলধন তুলে নেয়। যদি তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5:9 হয় তবে বি এর মূলধন কতদিন বিনিয়োগ করা ছিল? এ আর বি কী করেছে? একটা যৌথ ব্যবসায় কোন অনুপাতে? 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে, ওকে। এ ইজ টু বি 5:6, ওকে। 8 মাস পরে এ তার গোটা মূলধনটাকে তুলে নিয়েছে, অর্থাৎ এ শুধু 8 মাসের জন্যই টাকা খাটিয়েছে। আর যদি তাদের প্রাপ্ত, এবার এখানে টাইমটা বলা হয়নি, যে বি এর মূলধন কতদিনের জন্য সেটা বলা হয়নি, তো সেটাকে আমি এক্স ধরলাম, অর্থাৎ এটাই তাদের লাভের অনুপাত, যেটা আমাকে 5:9 আবার বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে 5 × 8 ডিভাইডেড বাই 6 × x = 5/9। তো 5 5 তো কাটাই গেল, 3 2 6, 3 3 9, 2 4 8, অর্থাৎ x = 4 3 12, অর্থাৎ 12 মাসের জন্য খেটেছিল বি এর মূলধন। আনন্দ ও দীপক যথাক্রমে এত টাকা এবং এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে 13,800 টাকা লাভ হলে দীপক কত টাকা লাভ পাবে? তো আনন্দ আর হচ্ছে দীপক, তো আমরা এখানে জিরোগুলো দুটো দুটো জিরো কাটবো, একদম সেম সেম জিরো কাটবে, এখানে 3টা জিরো, দুটো জিরো কাটতে যাবে না, সেম সেম। 5 দিয়ে কাটলে 5 4 20, 5 5 25, আর 5 7 70, 5 9 45, 5 14 70, মানে 9 আর 14 আমাদের নিলাম। বছরের শেষে এখানে টাইম পিরিয়ড বলে দেওয়া হয়নি, তাহলে সব দুজনের টাইম পিরিয়ড সেম ধরে নিচ্ছি। 13,800 লাভ হলে দীপক কত টাকা পাবে? অর্থাৎ 13,800 টাকা ডিস্ট্রিবিউট হবে এ অনুপাতে। তাহলে 14 6 20 আর 3 23, 23 ইউনিটের মান যদি এত হয় তাহলে দীপকের চেয়েছে, অর্থাৎ 14 ইউনিটের মান কত? তো এটা আই থিঙ্ক 6 দিয়ে কাটা যাবে, 6 3 18, ইয়েস 600, 14 6 84, অর্থাৎ 8,400। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 25 নাম্বার কী বলছে দেখো, বলছে এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে। এ এর মূলধন বি এর 3 গুণ এবং এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। তাহলে এ আর বি এর ক্ষেত্রে মূলধন বলছি আর সময় বলছি। এ এর মূলধন বলেছে বি এর 3 গুণ, মানে বি এর যদি 1 হয় এর মূলধন হচ্ছে 3, ওকে। আবার বলছে এর যে সময়, এ যত সময়ের জন্য টাকাটা খাটায় বি এর নিয়োজিত সময়ের থেকে দ্বিগুণ, সেটা বি এর থেকে সেটা হচ্ছে দ্বিগুণ। বছরের শেষে বি 4,000 টাকা লাভ পেলে মোট লাভ কত? তো আমরা যদি এখান থেকে লাভের অনুপাত করি তাহলে আমরা একটু আগে দেখলাম এগুলো গুণ করতে হবে, 3 2 6 আর 1 1 কে 1, তো এই অনুপাতে তাদের মধ্যে লাভটা ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে। তো বছরের শেষে বি এর লাভ কত বলা হচ্ছে? বি এর লাভ হচ্ছে 4,000, তো বি এর লাভ হওয়া উচিত 1 ইউনিট, তার মানে 1 ইউনিটের মান 4,000, তো 1 ইউনিটের মান যদি 4,000 হয় তাহলে 6 ইউনিটের মান হবে কত? 24,000, ঠিক। তাহলে কি আমাদের বলেছে মোট লাভ চেয়েছে, বি এর এ লাভ চাইনি, মোট লাভ। মোট লাভ 24 আর 4 28,000 টাকা হচ্ছে আমাদের মোট লাভ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 26, এ 21,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ে একই পরিমাণ লাভ পায়, অর্থাৎ লাভের অনুপাতটা 1:1। তাহলে বি কত টাকা ব্যবসায় যোগ দিয়েছিল? এ দিয়েছে 2100 টাকা, ঠিক আছে। 4 মাস পরে বি যোগ দিল, কত টাকা দিল জানি না, কিন্তু 1 বছর সময় বলা আছে টোটাল, যে বছরের শেষে, আর 4 মাস পরে যোগ দিয়েছে, তার মানে এর টাকাটা 8 মাসে, বি এর টাকা 8 মাস খাটে আর এর টাকা পুরো 12 মাসই খাটে। এটা হচ্ছে তাদের লাভের অনুপাত, ঠিক আছে। কিন্তু এবার এই যে অনুপাতটা সেটা সমান, অর্থাৎ 1:1। এই যে লাভটা দুজনে সেটা সমান বলে দেওয়া আছে, অর্থাৎ 1:1, অর্থাৎ 2100/12 ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি এক্স ইন্টু এক্স, এটা তো ইন্টু হবে অ্যাকচুয়ালি 2100, অর্থাৎ আমি লিখতে পারি 2100 × 12 বাই এক্স ইন্টু 8 ইজ ইকুয়াল টু 1/1, অর্থাৎ এর অর্থই হচ্ছে যে 2100 × 12 ইজ ইকুয়াল টু 8x। তাহলে এক্স এর মান কত আসবে? এখান থেকে কাটাকাটি করলে 4 2 8, 4 3 12, তাহলে 1050, তাহলে 0 3 5 15 3, 3150 এটা চলে আসবে, যে বি কত টাকা বিজনেসে দিয়েছিল। 27 নাম্বার দেখো,
এ 10,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 40,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়েই সমান পরিমাণ লাভ, একই জিনিস বলেছে সমান লাভ, তাহলে এখানে আর 1:1 না করে লাভগুলোকে ইকুয়াল করে দেবে। দেখো 10,000 40,000, তো চারটা জিরো এখানেই কাটা গেল, অর্থাৎ এ এর মূলধন 1, বি এর মূলধন হচ্ছে 4। এর মূলধন 1, বি এর মূলধন 4। এবার বছরের শেষে উভয় সমান পরিমাণ লাভ করলে এ কত মাস পরে বি এবং বি এর কত মাস পরে বি ব্যবসা যোগ দেয়। এখানে কারোরই সময় বলে দেয়নি, তা আমি ধরে নিচ্ছি যে এ এক্স মাস পরে যোগ দিয়েছিল, ঠিক আছে। তো বা এইভাবে ধরে নিতে পারো, হ্যাঁ ধরে নিতে পারি যে এ এক্স মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল, বা এরকম ধরে নিই যে আচ্ছা এইভাবেই ধরি যে টোটাল সময় যদি তুমি 1 বছর ধরো, তাহলে আমি ধরে নিচ্ছি যে এ এক্স মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল, এটা ধরে নিচ্ছি এক্স মাস পরে। তাহলে কত সময়ের জন্য যোগ দিয়েছিল? 12 মাইনাস এক্স, এই টাইমের জন্য সে যোগ দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে এর কত মাস পরে বি ব্যবসায় যোগ দেয়। আচ্ছা, এখানে এ যেহেতু সময়টা দেওয়া নেই, এ বলে দেওয়া হচ্ছে এ কিন্তু ব্যবসা শুরু করেছিল, অর্থাৎ আমরা যদি টোটাল টাইমটাকে 12 মাসই এখানে ধরে নিই, এখানে যেহেতু টোটাল টাইম বলে দেওয়া নেই, বছর বলে দেওয়া আছে, সরি বছরের শেষে, তাহলে টোটাল টাইম হচ্ছে আমার 12 মাস। তাহলে 12 মাসেই খেটেছে এর টাকাটা, এর মূলধন আমি 1 নিয়েছিলাম আর বি এর মূলধন আমি কত নিয়েছিলাম 4, তাহলে এর টাকাটা 12 মাসই খেটেছে, কিন্তু বি এর টাকা কতদিন খেটেছে সেটা জানি না, সেটাকে এক্স ধরলাম, ঠিক আছে। এবার এটা সমান বলে দেওয়া ছিল, তাই মাঝখানে ইকুয়াল টু, অর্থাৎ ডাইরেক্টলি এক্স ইজ ইকুয়াল টু 4 দিয়ে কাটলে 3, এক্সের মান এলো 3, ঠিক আছে। অর্থাৎ বিয়ের যে টাকা সেটা 3 মাস অবধি খেটেছে, বিয়ের টাকাটা বিজনেসে 3 মাস অবধি খেটেছে, তার মানে সে 9 মাস পরে যোগ দিয়েছিল, এটা মাথায় থাকবে। বিজনেসে টাকাটা খেটেছে 3 মাস, কিন্তু তার মানে 9 মাস পরে যোগদান দিয়েছিল। এ তো শুরুতেই যোগদান করে, তাহলে বি 9 মাস পরে যোগদান করেছিল। ওকে, তো এটা হবে এটার অ্যান্সার। 28 নম্বর দেখো, বলছে এবিসি একটি ব্যবসা শুরু করে, 1 বছরে এ মোট লাভের 1/3 অংশ পায় এবং বি 1/4 অংশ পায় এবং সি 5,000 টাকা লাভ পায়। এ কত টাকা লাভ পায় বের করো। এবিসি ব্যবসা শুরু করেছিল 1 বছরে, এ মোট লাভের, তাহলে এখানে লাভের অনুপাত যদি আমি বলি, তাহলে মোট লাভকে যদি তুমি 12 ধরো, যে স্যার আমি মোট লাভকে 12 ইউনিট ধরলাম, তাহলে 12 ইউনিটের মধ্যে 1/3 অংশ পায় এ, তাহলে 12-র 1/3 মানে 4 ইউনিট, বি পায় 12-র 1/4 অর্থাৎ 3 ইউনিট। ওকে, আর বাকিটা তার মানে সি পায়, বাকি অংশটা তো সি পাবে, আর তো কেউ নেই, তাহলে 4 আর 3 7 হয়ে গেলে বাঁচলো কত 5, অর্থাৎ তাদের লাভের অনুপাতটা হলো এটা। এবার এই 5 ইউনিটের মান আমাকে 5,000 বলে দেওয়া আছে, বলছে সি 5,000 টাকা পেয়েছে, তাহলে 5 ইউনিটের মান যদি 5,000 হয়, তাহলে 1 ইউনিটের মান কত 1,000, 1 ইউনিটের মান যদি 1,000 হয়, তাহলে এর লাভ চেয়েছে, তো এর লাভ তো 4 ইউনিট, তাহলে এর টাকা হবে কত, এর লাভ হবে 4,000 টাকা। ক্লিয়ার? ওকে। 29 নম্বর, এ ও বি যথাক্রমে 3,000 ও 4,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা করে বেতন পায় এবং বাকি লাভ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। কোনো 1 বছর এ মোট 390 টাকা পেল, তাহলে বি কত টাকা পায়। দেখো এ আর বি এর মূলধনটা আগে দেখে নাও, 3,000:4,000 মানে 3:4। এখানে কারো কোনো সময়ের বলা নেই আলাদা করে যে কার সময় কত সময়ের জন্য খাটে, তাহলে ধরে নিতে হবে প্রত্যেকেরই সমান সময় খাটে এবং সেগুলো কেটে যাবে। বছরের শেষে এর লাভ হলো 390, আবার একে প্রতি মাসে 10 টাকা করে বেতন দেওয়া হয়েছে, তাহলে 12 মাসে এর বেতন হচ্ছে কত 120, তাহলে এটাকে মাইনাস করলে 270, তার মানে এই যে 270 টাকা এর লাভ সেটা হচ্ছে এখান থেকে পেয়েছে। তাহলে আমি বলতে পারি এই 3 ইউনিটের মান হচ্ছে 270, কারণ এই 120 টাকা সেটা তো ওর এক্সট্রা, ওটা তো বেতন, তো বেতনটা দেওয়ার পরেই তো এই অনুপাতে ডিস্ট্রিবিউট হলো, তাহলে 3 ইউনিটের মান আমি বলতে পারি 270, অর্থাৎ ইন্টু 90 করলে আমি পাচ্ছি 270, তাহলে বি এর কত হবে ইন্টু 90 করলে 360, তাহলে বি এর লাভ চেয়েছে, তাহলে 360 টাকা বি এর লাভ। ওকে, নেক্সট কোশ্চেন। পঙ্কজ 42,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন, 4 মাস পর নিতিন 57,000 টাকা দিয়ে ব্যবসায় যোগ দেন, বছরের শেষে এত টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের লাভ্যাংশের পার্থক্য কত হবে। 0 3টা কাটো, 3 দিয়ে কাটা যাবে, 3 19 57, 3 14 42, তাহলে পঙ্কজ আর হচ্ছে নিতিন, তো পঙ্কজেরটা হলো আমার 14 আর এটা হলো নিতিনের 19, মানে মূলধন যোগ দিল, কিন্তু কি বলছে পঙ্কজ প্রথমে ব্যবসাটা শুরু করেছিল আর 4 মাস পরে নিতিন যোগ দিয়েছে, তাহলে নিতিনের টাকাটা বাকি 8 মাস খেটেছে আর পঙ্কজের টাকা টোটাল 12 মাসই খেটেছে। তো এটা হলো তাদের মধ্যে কি, এটা হলো তাদের লাভের অনুপাত। তো এটাকে কাটাকাটি করতে পারি আমি, 4 2 8, 4 3 12, 2 7 14, অর্থাৎ 7 3 21 আর এদিকে হল 19, এই অনুপাতে তাদের মধ্যে লাভটা ডিস্ট্রিবিউট হবে। তো লাভ কত 26,000, তার মানে 26,000-এর মান হচ্ছে কতর মান, এই দুটোর যোগফল,
20, 30, 40 ইউনিটের মান হচ্ছে 26,000। কিন্তু আমার কাছে চেয়েছে নিতিন আর পঙ্কজের লাভের পার্থক্য। তো লাভের পার্থক্য মানে কি, এই দুটোর ডিফারেন্স 2 ইউনিট। তাহলে এই 2 ইউনিটের মান কত? তো 0 0 কাটো, 2 2 4, 2 13 26। তো এখানে 1300 টাকা আসা উচিত, যেহেতু আমাদের এখানে 26,000 দেওয়া আছে আর নিচে আমি পেলাম 2 2 4, তাহলে 1300, তাহলে এটার উত্তর কোনোটিই নয় হবে। তো তাও একবার আমরা মিলিয়ে নিই, যেহেতু কোনোটিই নয় আসলে আমাদের মনে একটু অনেক সময় কনফিউশন হয় যে কোনোটি নয় হবে কি না। তো আরেকবার আমরা রিভিউ করে নিতে পারি জিনিসটাকে। দেখো এখানে 42 কাটাকাটি তো ঠিকই করেছি, 3 14 42, 19 14:19। এর টাকাটা 4 মাস পরে দিয়েছিল, তার মানে 8 মাসের জন্য খাটবে, এর 12 মাস। 4 2 8 কাটলাম, 4 3 12 কাটলাম, ঠিক আছে। তারপরে 2 7 14 কাটলাম, তাহলে 7 3 21 আর 19, 21 আর 19-এ আমার হয়ে গেল 30 40। তো 40 মানে হচ্ছে 26,000। আর তাহলে এদের ডিফারেন্স বলেছে 2 ইউনিটের মান চেয়েছে, তাহলে 2 0 0 2 2 4 2 13, 1300 হবে। তাহলে এটার উত্তর হচ্ছে কোনোটিই নয়, লভ্যাংশের পার্থক্য হচ্ছে কোনোটিই নয় হবে, মানে 1300 টাকা হবে। একটি ব্যবসায় এ বি সি ও ডি এর মূলধনের অনুপাত আমাকে এরকমভাবে দেওয়া আছে। এ আর বি এর যে মূলধন হচ্ছে 1/3, বি আর সি এর মূলধন হচ্ছে 1/3, আর সি ও ডি এর মূলধনও 1/3। অর্থাৎ এ ইজ টু বি ইজ ইকুয়াল টু 1:3, বি ইজ টু সি ইজ ইকুয়াল টু 1:3, সি ইজ টু ডি ইজ ইকুয়াল টু 1:3। এই কারণেই দেখো, এটা এর আগে আমরা রেশিও প্রপোর্শন করেছি, এখান থেকে আমাদেরকে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি বের করতে হবে। এই জন্যই আমি বলি সবসময় ম্যাথসগুলোকে একটা সিকোয়েন্সে করতে। অনেকে তোমরা মাঝখান থেকে বলে স্যার অমুক চ্যাপ্টার করান, স্যার পাটিগণিতের মধ্যে থেকে স্যার আগে টাইম ডিস্টেন্স করান, আগে এগুলো করান। একটা সিকোয়েন্স আছে, রেশিও প্রপোর্শনটা আগে আমাদের করতে হয়, তারপরে পার্টনারশিপ, এই জিনিসগুলো আমাদেরকে করতে হয়, ঠিক আছে। তো একটা প্রসেস আছে, টাইম ডিস্টেন্স স্পিড, তারপরে করতে হয়, কারণ এই জিনিসগুলো সেখানে কাজে লাগবে। এখানে যদি আমরা না জানি যে এইচ টু বি টু সি টু দি শর্টকাটে কীভাবে বের করতে হয়, তাহলে এখানে তোমরা অনেকটা সময় নষ্ট করে দেবে। তো সেই জিনিসটা আমি চাই না যে সেই সময়টা নষ্ট হোক। তাহলে সেটা আমরা কীভাবে করতে পারি, দুটো মেথড আছে, এর আগে আমরা শিখিয়ে দিয়েছিলাম কীভাবে করে করতে হয়। তো সেভাবে করে করতে পারো, বাট এটা যেহেতু ছোটো আছে চট করে এখানে হয়ে যাবে। আমি বিগুলোকে ইকুয়াল করে দেবো, এখানে 3 আছে তাই এটাকে 3 দিয়ে গুণ করলাম, 3:9 করে দিলাম। এটা যেহেতু সি 9 হয়ে গেল, তাই এই সিটাকে 9 করতে হবে, তাই এটাকে 9 দিয়ে গুণ করে দিলাম, 9 27 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 1:3:9:27। তো এই জিনিসটা আমার দাঁড়িয়ে গেল এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। তাহলে এদের মধ্যেই ডিস্ট্রিবিউট করা হবে কতকে, এই 4 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ। তো 27 আর 3 30, আর 9 আর 1 10, 40 ইউনিটের মানই হচ্ছে 4 লক্ষ। 1 2 3 4 5, 40 ইউনিটের মানই হচ্ছে 4 লক্ষ। সি এর লাভ চেয়েছে, সি এর লাভ হচ্ছে 9 ইউনিট। তাহলে 0 0 কাটো, 4 দিয়ে কাটলে 1 1 2 3 4, 10,000 ইন্টু 9 90,000। ওকে, সো দিস ইজ ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন 32 নাম্বার। এ ও বি যথাক্রমে 16,000 টাকা আর 12,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা অর্থাৎ পার্টনারশিপ বিজনেস শুরু করে। 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয়, কিন্তু বি 5,000 টাকা আরও দেয়। এর 3 মাস পর সি 21,000 টাকা ব্যবসাতে নিয়োগ করে। বি ও সি এর লাভের পার্থক্য কত হবে যদি 1 বছর পরে এত টাকা লাভ হয়? তাহলে এখানে 3 জন আছে মোট, এ বি আর সি আছে। তো দেখো এখানে হাজারের ব্যাপার আছে, তো হাজারগুলো আমরা কাটাকাটি করি, আমাদের সুবিধা হবে। এটা 1000 কাটলাম, 5,000-এর থেকে এটা 1000 তুলে দিলাম, এখানেও 1000 তুলে দিলাম। এগুলো তুলবে না, জাস্ট ইনভেস্টমেন্টগুলো থেকে তুলে দিলে। তাতে আমাদের লাভ কী হলো দেখো, এ দিয়েছিল 16 টাকা, বি দিয়েছিল 12 টাকা, ঠিক আছে। কিন্তু 3 মাস পরে, তাহলে 3 মাস অবধি এটা খাটলো, এর টাকাও 3 মাস খাটলো, বি এর টাকাও 3 মাস খাটলো। 3 মাস পরে এ 5,000 টাকা তুলে নিল, মানে 5 টাকা তুলে নিল। তো 16 থেকে 5 যদি তুলে যায়, তাহলে এখন বাঁচলো কত আমার কাছে, 11 টাকা। এই 11 টাকাটা ওর বাকি সময়ের জন্য খাটবে, মানে আরও যে 9 মাস, সেই সময় 9 মাসের জন্য খাটবে, 9 আর 3 12। কিন্তু বি কী করলো, বি 5,000 টাকা আরও দিল, তাহলে 12 তো তোর ছিলই, 12 আর 5 হয়ে গেলো 17। এই টাকাটা ওর 9 মাসের জন্য খাটবে। এবার এরও 3 মাস পরে, মানে 3 আর 3 6 মাস পর, 6 মাস পরে সি কী করে, 21,000 দেয়। তো 21,000-এর থেকে এটা উড়িয়ে দাও, 21 কয় মাস পরে দেয়, 6 মাস পরে। তাহলে খাটবে কত দিনের জন্য, বাকি 6 মাসের জন্য। এটার রেশিও আমাদেরকে বের করতে হবে, এটাই হচ্ছে লাভের অনুপাত। তাহলে 16 3 হলো 48, আর 11 9 হলো 99, 12 3 হলো 36, আর 90 9 7 63, মানে 153, 6 1 6 6 2 12। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 9 আর 8 17 7 থাকে 1, 9 আর 10 আর 4 14, 6 আর 3 9, 15 আর 3 18, আর 126। ওকে, তো 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 4 12, 3 9 27, 3 6 18, 3 3 9, 3 4 12, 3 2 6, 7 দিয়ে কাটা যাবে, 7 7 49, 7 9 63, 7 6 42। এটা হলো তাদের লাভের অনুপাত। এই অনুপাতে ডিস্ট্রিবিউট করতে হবে 26,400 টাকাকে, কিন্তু বিএসসি এর লাভের পার্থক্যটা বের করতে হবে। তো 26,400 টাকাকে ডিস্ট্রিবিউট করব এই অনুপাতে, অর্থাৎ 9 আর 6 15, আর সাথে হচ্ছে 22। তাহলে 22 ইউনিটের মান যদি এত হয়,
তাহলে আমরা বি আর সি এর মূলধন বের করতে যাব না, সেই বোকামি করব না, আমরা ডাইরেক্টলি বি আর সি এর লাভের পার্থক্য বের করব। বি এর লাভ 9 ইউনিট, সি এর লাভ 6 ইউনিট, পার্থক্য 3 ইউনিটের। তাহলে 3 ইউনিটের মানটাই আমরা বের করব শুধু। তাহলে 22 একে 22, 4 বাঁচলো, 22 দুনা 44, তাহলে 12 আর 3 3600। তো ডিরেক্টলি আমাদের বেরিয়ে গেল লাভের পার্থক্য। আই থিঙ্ক আর একটা লাস্ট কোশ্চেনই আছে। এ ও বি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা, 30,000 টাকা ও 50,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 6 মাস পর এ আরও 40,000 টাকা দেয়, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়। বছরের শেষে 6,175 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তাহলে দেখো এখান থেকে 10,000 30,000-এর গল্প আছে, তাহলে আমরা 4টা করে শূন্য কেটে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে দেখো এ আর বি বাঁচলো। এ কি দিয়েছিল? 3 ইউনিট 3 টাকা দিয়েছিল, বি দিয়েছিল 5 টাকা। 6 মাস পরে এ আরও 4 টাকা দেয়, তাহলে এই 3 টাকাটা 6 মাস অবধি খাটে, তারপরে আরও 4 দিয়েছে, মানে 4 আর 3 7 হয়ে গেছে। এই 7 টাকা বাকি সময় অর্থাৎ আরও 6 মাসের জন্য খাটবে। বি কী করলো? এই 6 মাস পরে বি কী করে? বি 1 টাকা তুলে নেয়। 5 টাকা তো ছিল, 5 টাকা 6 মাস অবধি খেটেছিল, এবার 5 টাকার থেকে 1 টাকা তুলে নিয়েছে, অর্থাৎ 4 টাকা বাড়ছে। এই 4 টাকা বাকি 6 মাস খাটবে। এটা হচ্ছে অনুপাত। তাহলে 6 আর 3 18, 7 6 42, 5 আর 6 30, 6 4 24, 40 50 60, 30 54, 6 10 60, 6 9 54, 10:9 হচ্ছে তাদের লাভের অনুপাত। এই অনুপাতে ডিস্ট্রিবিউট হবে এত টাকা, 6,175 টাকা মোট লাভ। এ কত পাবে? তাহলে 6,175 ডিভাইডেড বাই 10 আর 9 19, 19 ইউনিটের মান যদি এত হয়, তাহলে এ কত পাবে, অর্থাৎ 10 ইউনিটের মান কত? তাহলে 19 3 57, হাতে থাকে 4, 47 হলো। তাহলে 19 দুনা 38, 9 95, 19 5 95, তাহলে 3,250। তো 3,250 টাকা কে পাবে? এ পাবে। তো 33টা কোশ্চেন এখানে ছিল, 33টা কোশ্চেনের সলিউশন তোমাদেরকে আমি প্রোভাইড করলাম। একে গো থ্রুতে রেকর্ড করলাম, তাই হয়তো কোথাও একটু মিস্টেক হতে পারে, সেগুলো একটু নেগলেক্ট করে যেও এবং সেই জায়গাগুলোকে ইগনোর করে বাকিগুলো তোমরা নোট করো। ওকে, তো আশা করছি এই পার্টনারশিপের কোশ্চেনগুলো যেগুলো ছিল বুঝতে পেরেছো। এখানকার টাইপগুলোকে ফলো করো, দেখবে অনেক রকমের টাইপ পাবে। 33টা কোশ্চেনের মধ্যে 20-25 রকমের টাইপ অফ কোশ্চেন্স পাবে। স্পেশালি সেগুলোর দিকে ফোকাস করবে, যখন রিভিশন করবে সেগুলোকে বারবার রিভিশন করবে, তাতে পরে অনেকটা তোমাদের হেল্প হবে। ঠিক আছে, তো আশা করছি ভিডিও থেকে অনেক কিছু হেল্প পেয়েছো। নেক্সট পরবর্তী ভিডিও এর পরে আই থিঙ্ক কী আসবে এই মুহূর্তে খেয়াল নেই, তো আশা করছি মনে হয় টাইম এন্ড ওয়ার্ক বা এই জাতীয় কিছু একটা আছে, তো সেটা তোমাদের জন্য নিয়ে আসবো। যদি এটাতে যেহেতু কম ছিল তাই একটু টাইম কম আজকে পেয়ে গেলে, বাট পরে যদি কোশ্চেন বেশি থাকে একটু লেট হতে পারে। তো আশা করবো এভাবে তোমরা জুড়ে থাকবে চ্যানেলের সাথে, বাকিদের সাথে শেয়ার করবে, আমাকেও মোটিভেট করবে এবং নিজেরাও মোটিভেটেড থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। এখনও যদি তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ যেটা আছে সেটাকে জয়েন না করে থাকো, t.me/smartmaths, তাহলে অবভিয়াসলি জয়েন করো, কারণ সেখানে অনেক রকম মাঝে মাঝে আমি জিনিস শেয়ার করে থাকি, সেগুলো পাবে। এবং এছাড়াও নতুন যে চ্যানেল আছে স্মার্ট ইনসাইট, তো সেটাকে কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে। youtube.com আর কি www দিয়ে পার স্মার্ট ইনসাইট। ওকে, স্মার্ট ইনসাইট, তো এই নামে যদি এন্টার করো অ্যাড্রেস, তাহলে ডিরেক্টলি তোমার চ্যানেলে পৌঁছে যাবে। তো চলো নেক্সট ভিডিও দেখা হবে। গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।